হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো আমাদের সাকিব খানের আপকামিং ছবি রকস্টারের একটা এক্সক্লুসিভ আপডেট নিয়ে। প্রথমত তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা হয়তো জানো বিষয়টা, সেটা হচ্ছে যে এই ছবির শুটিং এর কাজ চালু হয়ে গেছে। এই ছবির পরিচালক সেটা আমাদেরকে জানিয়েছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে। সো আমরা এই ছবিটা নিয়ে বিশাল এক্সাইটেড। এই ছবিটা আসবে হচ্ছে ঈদুল আজহাতে। খুব সম্ভবত সাকিব খানকে অন্যরকম একটা ভূমিকায় দেখতে পাবো, রকস্টারের চরিত্রে দেখতে পাবো। প্রথমবার হয়তো সাকিব খান এরকম একটা ভূমিকা পালন করতে চলেছেন বাংলাদেশের কোনো সিনেমাতে। সো অবশ্যই এটা খুব ভালো লাগছে। এছাড়া সাকিব খান একটা পিক মোডে রয়েছে, এই সময় দাঁড়িয়ে অ্যাক্টিভ মোডে রয়েছে, ঠিক আছে। লাস্ট রিলিজ ছিল প্রিন্স ছবিটা, এই ঈদে জাস্ট কয়েকদিন হলো, এখনো পর্যন্ত ছবির রেসটাই গেল না, ক্রেজটাই গেল না, মানুষটা একটা ছবি নিয়ে হাজির হতে বসেছেন এই মুহূর্তে। তো অবশ্যই এটা একটা তার ডেডিকেশন লেভেল, সবসময় তার ডেডিকেশন নিয়ে কথা হয়। তো অবশ্যই মানুষটা যেভাবে কাজ করছেন বাংলাদেশের দর্শকদের জন্য, তাদের ফ্যান্সদের জন্য, তার ফ্যান্সদের জন্য, সবসময় তাকে আমরা অ্যাকচুয়ালি প্রশংসা করি এবং এটাই ভালো লাগে সাকিব খানের, এই বিষয়টাই আমার খুব ভালো লাগে। তা যাই হোক, রকস্টারের বিষয়টা যেটা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি শুটিং তো শুরু হয়ে গেছে এবং শুটিং চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে। বাট যেটা খারাপ হচ্ছে, যেটা হওয়া উচিত নয়, সেটা হচ্ছে এই ছবির কিছু শুটিং এর দৃশ্য বলো, সাকিব খানের লুক বলো, সেটা লিক হচ্ছে, কেউ হয়তো ভাইরাল করে দিচ্ছে, কিন্তু এটা উচিত নয়। মানে এটা একদমই মানে রেস্ট্রিক্টেড রাখা উচিত, এই বিষয়টাকে একদমই একটা সিকিউরিটির মধ্যে রাখা উচিত। কারণ একটা ব্র্যান্ড নিউ ছবি যখন তৈরি হয়, সবসময় মানুষের, দর্শকের এক্সাইটমেন্ট কাজ করে, একটা উৎসাহ কাজ করে। এই ছবিটা দেখো, একটা ছবির পেছনে প্রচুর খরচা, প্রচুর পরিকল্পনা, প্রচুর প্ল্যানিং থাকে। এইভাবে যদি সস্তায় ছবিটার কিছু বিষয় লিক হয়, তা এটা খুবই খারাপ দেখায় বিষয়টা, ঠিক আছে। মানে সবসময় এটাকে আমাদেরকে মেনটেন করা উচিত, মানে অ্যাজ এ অডিয়েন্স আমার মনে হয় এটা সবারই এই বিষয়টাকে দেখা উচিত। তবে এটা খারাপ হচ্ছে। তবে সাকিব খানের যে মেন লুকটা রিভিল হচ্ছে, যেটা ভাইরাল হচ্ছে, ভাই সেটা দুর্ধর্ষ লাগছে সাকিব খানকে, মানে অন্য রকম লাগছে। অ্যাকচুয়ালি যে লুকে আমরা এই ছবিতে দেখতে পাবো সাকিব খানকে, যে অবতারে আমরা দেখতে পাবো একজন রকস্টারের ভূমিকায়, আমার তো মনে হয় যে সাকিব খানের এই রোলে বা এরকম একটা গেট আপে কলেজ স্টুডেন্টের ভূমিকাও চলে যাবে। মানে এত সুন্দর লাগছে, এত সুন্দরভাবে তাকে দেখানো হয়েছে বা প্রেজেন্ট করা হতে চলেছে এই ছবির মধ্যে। বেশ ভালো লাগছে। যাই হোক, এখন যে মেন আপডেটটা নিয়ে আমরা কথা বলবো, অ্যাকচুয়ালি তোমরা প্রত্যেকে জানো যে আগামীকাল আমাদের সাকিব খান, মেগাস্টার সাকিব খানের জন্মদিন। তো এই জন্মদিন উপলক্ষে বাংলাদেশের দর্শক, সেখানকার সাকিবিয়ানদের মধ্যে একটা আলাদা উৎসাহ থাকবে, একটা সকলেই একটা সেলিব্রেশন মোডে থাকবে। তো এই সেলিব্রেশন মোডটাকে বা এই উৎসাহ লেভেলটাকে আরো বাড়িয়ে তোলার জন্য আগামীকাল রকস্টারের পোস্টার বা ফার্স্ট লুক আসছে। এটা কিন্তু একদমই ভেতরকার একটা আপডেট, ঠিক আছে। অ্যাকচুয়ালি এভরি ইয়ারেই আমরা দেখি যে সাকিব খানের জন্মদিন উপলক্ষে তার ছবির কিছু না কিছু আপডেট আমরা পাই। তো সেই মোতাবেক সকলেই কিন্তু প্রস্তুত বলতে পারো আগামীকালের জন্য। আমরাও বিষয়টা নিয়ে খুবই এক্সাইটেড। অ্যাকচুয়ালি সাকিবিয়ানদের জন্য এটা একটা বড় উপহার, বড় গিফট হতে চলেছে সাকিব খানের তরফ থেকে। সো দেখা যাক যে রকস্টারের ফার্স্ট লুক বা পোস্টার কেমন হয়। আমরা দারুণ রকম এক্সাইটেড। তো যাই হোক, এই ছিল বলার এই আপডেটটা নিয়ে। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল আইকনটা করে পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ।